আমরা রাজাকার, তোরা রাজাকার, তোরা রাজাকার, তোরা রাজাকারই করছো বাংলাদেশে, ঠিক আছে? আপনি রাখেন আপনার পদ্মা সেতু, রাখেন আপনার মেট্রো রেল। কিসের মেট্রো রেল? বাংলাদেশের জনগণ এটা চায় না। বাংলাদেশের জনগণ ভাত চায়, ভাত। ভাত খাইতে পারেন? ওরে বাবা রে ভাই, বলামু ভাই, আজকে যদি বাংলাদেশের 64টা জেলায় প্রত্যেকটা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে আজকে যদি স্টুডেন্ট রাস্তায় নেমে যায়, তো এই এর কোনো খবর থাকবে? থাকবে না। আমরা একটা যৌক্তিক আন্দোলনে নেমেছি আর তারা আমাদের রাজাকার বানিয়ে দিয়েছে। এটা কি মগের মূল্য? আমি রাজাকার, তুমি রাজাকার, কে বলেছে? কে বলেছে? বাংলাদেশ সরকার। আমি রাজাকার, তুমি রাজাকার, কে বলেছে? কে বলেছে? বাংলাদেশ সরকার। এই ভাই সিলি করতেছেন কেন? এই যে কইছে রাজাকার রাজাকার বইলে? রাজাকার রাজাকার বলবো না, আপনি কে? বললাম, বুঝলাম না। আমি বর্তমান আওয়ামী লীগ ছাত্রলীগের সাচ্চা মুক্তিযোদ্ধার নাতি। ওরে বাবা রে ভাই, বলামু ভাই। বলাইবেন কেন ভাই? এই যে সিলি করতেছেন কেন সেইটা বলেন। হ্যাঁ, সিলি করতেছেন কেন? সিরিয়াসলি আপনি কি ভাই? আমি একজন স্টুডেন্ট ভাই, আপনি কি আমারে মারতে আসছেন? মারতে আসছি বলতে আপনি এই যে কইছে সিলি করতেছেন, রাজাকার রাজাকার এই পাইছেন তো সব? বাংলাদেশ সরকার আমাকে রাজাকার বলছে, আমি কি আমাদের এখন রাজাকার বলবো না? বাংলাদেশ সরকারই তো বললে দিয়েছে এটা। পাইছেন কোথায় বাংলাদেশ সরকার রাজাকার রাজাকার বলছে? আপনি নিউজ মিডিয়ায় দেখেন নাই? আপনি দেখেন নাই যে ছাত্র স্টুডেন্টদের উপরে কি হামলা করছে? আপনি দেখেন নাই? আপনি এখানে এসে সাফাই গাইতে আসছেন আমার উপর। ওইটা তো বলছে ভালোর জন্যই তো বলছে। কি ভালোর জন্য বলছেটা? কি ভালোর জন্য? বাংলাদেশ ছাত্রলীগ আজকে কি করছে? আজকে বাংলাদেশের বোনের গায়ে হাত তুলছে, স্টুডেন্টের গায়ে হাত তুলছে। আপনি কি এখানে তামাশা করতে আসছেন আমার সাথে? হ্যাঁ, আপনি তামাশা করতে আসছেন? বাংলাদেশ সরকার আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছে আপনি ভাবতে পারেন? বাংলাদেশের স্টুডেন্ট অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছে, কোনো তামাশা করতে নামে নাই। বাংলাদেশের মানুষের অধিকার আদায় করার জন্য, সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য রাস্তায় নামছে। আর আপনি কি মুক্তিযোদ্ধার নাতি? আপনার এত গায়ে লাগে কেন? জি, আমি সাচ্চা মুক্তিযোদ্ধার নাতি। তো সেই জন্য কি আপনি বাংলাদেশের স্টুডেন্ট কোটা আন্দোলনের জন্য নামছে? বাংলাদেশের মুক্তিযোদ্ধা কেন 30% কোটা পাবে? আমাকে জবাব দেন। আপনি পারবেন আমাকে জবাব দিতে? কেন পাবে? বাংলাদেশের মানুষ ইতিহাসে মুক্তিযোদ্ধা করেছে, রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমি মানি, ঠিক আছে, কিন্তু তারা স্বার্থের জন্য করে নাই, দেশের জন্য করছে। দেশের জন্য। এজন্য কোটা কিসের জন্য? তারা কি এর জন্য অর্থ চাইছে? দেশের জন্য সবাই নিরিচ্ছায় প্রাণ দিয়ে দেবে। এর জন্য টাকার প্রয়োজন নেই, স্বার্থের প্রয়োজন নেই। দেশকে আমরা ভালোবাসি, মাতৃভূমিকে আমরা ভালোবাসি। তো এর জন্য স্বার্থের কি আছে এখানে? বাংলাদেশ ছাত্রলীগ, টোকাই লীগ আজকে সাধারণ স্টুডেন্টের গায়ে হাত তুলছে। এটা কি কোনো যৌক্তিক আন্দোলনে কি তাদের গায়ে হাত তোলা সাজে? হ্যাঁ, আজকে যদি বাংলাদেশের 64টা জেলায় প্রত্যেকটা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে আজকে যদি স্টুডেন্ট রাস্তায় নেমে যায়, তো এই এর কোনো খবর থাকবে না। তো আপনি এখানে সাফাই গাছতে আসছেন। বাংলাদেশটা আজকে কোন পর্যায়ে নিয়ে গেছে? বাংলাদেশে একটা সিমের বিচি লাগাই তুলে কোনো যত্ন ছাড়া সেই সিমের গাছে সিম ধরে, যে কোনো সবজি ধরে। তো বাংলাদেশ কেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে? আমাকে জবাব দেন। আপনি পারবেন? আপনি আমাকে জবাব দিতে? অবশ্যই পারবো, এখানে জবাব দিতে অবশ্যই পারবো। বাংলাদেশে কত উন্নতি হয়েছে, এখানে মেট্রো ট্রেন লাইন হয়েছে, পদ্মা সেতু হয়েছে, কত কিছু হয়েছে। আরে আপনি রাখেন আপনার পদ্মা সেতু, রাখেন আপনার মেট্রো রেল। কিসের মেট্রো রেল? বাংলাদেশের জনগণ এটা চায় না। বাংলাদেশের জনগণ ভাত চায়, ভাত। ভাত খাইতে পারেন? ভাত খাইতে পারেন? 3 বেলা ভালো মন্দ মরিচ পোড়া ছাড়া ভাত খাইতে পারেন? 3 বেলা মাছ কিনে খাইতে পারেন? গোস্ত কিনে খাইতে পারেন? গরুর গোস্ত, গরু তো প্রতিদিন দেখেন রাস্তাঘাটে, গরুর গোস্ত কিনে খাইতে পারেন? আছে যৌক্তিক? আপনি তারপর আওয়ামী লীগের নামে সাফাই গেছেন, ছাত্রলীগের নামে সাফাই গেছেন, এই নামে সাফাই গাইয়েন না। আপনাকে কবরে গিয়ে এর জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। আজকে সাধারণ জনগণের পক্ষে থাকেন। আমি বাংলাদেশের মানুষকে বলবো যে সাধারণ জনগণ, এই যে স্টুডেন্টরা রাস্তায় নেমে গেছে, এদের সাথে তাল মিলিয়ে রাস্তায় আন্দোলন করেন, ঠিক আছে? আজকে এই যে বাংলাদেশ স্টুডেন্ট ছাত্র আন্দোলন যে আছে, এই আন্দোলনের সাথে থাকেন সাধারণ মানুষ। কারণ বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, এই অবস্থার অবনতি ঘটাতে হবে, ঠিক আছে? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আমাদের রাজাকার বলেছে। আমরা রাজাকার, তোরা রাজাকার, তোরা রাজাকার, তোরা রাজাকারই করছো বাংলাদেশে, ঠিক আছে? বাংলাদেশের মানুষ, গতকালকে একটা নিউজ দেখলাম, বাংলাদেশ সরকার বলে আমরা রাজাকার। তারা রাজাকারকে দেবে? রাজাকার তো তারা। কথা হচ্ছে বাংলাদেশ সরকার বলেছে যে পাকিস্তানিদের বুটের লাথি খেলে বাঙালি ঠিক হতো না, বাঙালি ঠিক হতো। বাংলাদেশের মানুষ নাকি যে মুক্তিযোদ্ধা বললে গুলি করে মাইরে ফেলাইছে। আরে ভাই, সেই পজিশনই তো আপনারা দেশটাকে নিয়ে গেছেন। আজ বিএনপি করলে আপনারা জেলের ভিতর নিয়ে ভৈরা দেন। ইসলামের পক্ষে কথা বললে আপনারা আজকে জেলের ভিতর নিয়ে ভৈরা দেন।
কেন? তো এই যে আপনারা যে পাকিস্তানের রাজাকাররা যখন মুক্তিযোদ্ধাদের মারতো, তো আওয়ামী লীগ কি সেই রকমেরই করতেছে না কাজটা? রাজাকারদের মতো কাজটা করতেছে না? তারা আজ বিএনপি করলে মারে, ইসলামের পক্ষে কথা বললে মারে, কোনো যৌক্তিক কথা বলতে পারবে না দেশের মানুষ, দেশে কোনো গণতন্ত্র নেই, সার্বভৌমত্ব নেই, তাহলে বাংলাদেশের মানুষ কি ভাইসা আসছে এই দেশে? আমাদের কি নাগরিকত্ব নাই? আমাদের কি স্মার্ট কার্ড নাই? তাহলে কেন আজকে দেশের অবস্থা এমন হবে? আমরা আন্দোলনে নেমেছি, আমরা বাংলাদেশে মানলাম আন্দোলনে নেমেছি, ঠিক আছে, আমরা একটা যৌক্তিক আন্দোলনে নেমেছি, আর তারা আমাদের রাজাকার বানিয়ে দিছে। এটা কি মগের মুল্লুক? আমাদের কথার কি কোনো দাম নাই? আর আপনি আমাকে যৌক্তিক কথা শিখান ভাইরে। যদি যৌক্তিক কথা বলি তাহলে ছাত্রলীগের এখানে খানা পাইবেন না, আর আপনার আওয়ামী লীগের নাতি, আপনি কেন পাবেন কোটা? আপনি কেন কোটার সুবিধা চাচ্ছেন? আপনার নানাই আপনার দাদাই কি স্বার্থের জন্য যুদ্ধ করেছেন? হ্যাঁ, কোটা পাবে, অবশ্যই পাবে, সেটা একটা পজিশনের মধ্যে থাকতে হয়। 5%, 10%, 30% কোটা পেলে বাংলাদেশের মানুষ কি ভাইসা আসে? আর মানুষগুলো কি বাংলাদেশে ভাইসা আসছে? তারা কেন সুবিধা পাবে না? প্রতিবন্ধী ভাতা রাখছে মাত্র 1%, কেন? জবাব দেন। আপনি পারবেন জবাব দিতে? পারবেন না তো ফাও ডায়লগ আপনি দিয়েন না, ঠিক আছে? ফাও ডায়লগ দিয়েন না। বাংলাদেশের মানুষ আজ না খেয়ে মরতেছে, বাংলাদেশের সাধারণ স্টুডেন্টদের উপর হামলা করতেছে, মেধাবী স্টুডেন্ট, কতটা জোকার, মাথায় নেই কিছু, গোবর ভরা মাথায়, তারা উঠা ছাত্রদের উপরে হামলা করতেছে। কত বড় সাহস! বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যদি রাস্তায় নেমে যায়, দেশের কিন্তু খবর থাকবে না। ফাও কথা আপনারা বললেন না, ঠিক আছে? ফাও কথা বললেন না।